কে তুমি মা বলো না মা। ব্যাস, প্রতিদিন দেখা করি, প্রতিদিন কথা বলি, প্রতিদিন মনের উৎসাহ যোগান দিই এবং যেগুলো বাধা নিষেধ আছে সেগুলোর থেকে সাবধান করি। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মায়ের কি কাজ বলো তো? মায়ের কাজ হলো সন্তানকে সর্বদাই সজাগ রাখা, সচেতনতা দেওয়া এবং আনন্দ ও উৎসাহ দেওয়া। সেই কারণে আমার চলে আসা এই রাশিফলের কথা নিয়ে। তোমাদের আবদারে তোমরা বলেছো মাগো প্রতিদিনের রাশিফলগুলো বললে খুব ভালো লাগে, প্রতিদিনটা কেমন চলবে। তাই আজকে আসি মনের কথা বলে। যে কথা বলি সেটা হচ্ছে, তোমরা যে সকলেই বলো এত কেন হতাশা, এত কেন খারাপ সময়, আমি তোমাদেরকে বলি বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, তাই ভয় নেই। আর মা এসে গেছে তোমাদের সকলের ঘরে, তোমাদের সঙ্গে ভালো ভালো কথা বলবার তরে। এখন তো মা আছে তোমাদের সঙ্গে, কারণ মোবাইলের মধ্যেই মা রয়েছে। আর আমরা সম্পর্ক সুন্দরভাবে সম্পর্ক গঠনের জন্য কি আছে? মোবাইল নাম্বার যাচ্ছে। এই মোবাইল নাম্বারে কথা বললেই সম্পর্কের সূচনা শুরু হবে খুব সুন্দরভাবে। এটাই হলো কথা। আর হচ্ছে, এবার বলি মেষ রাশির কথা। চলে আসি রাশির কথা। জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অনেক দিনের পুরানো ইচ্ছা মনোবাসনা পূর্ণ হবে। গৃহে সৎ ভালো কুটুম আসার যোগ রয়েছে, আত্মীয় আসবার যোগ রয়েছে। কোনো ভালো জিনিস ক্রয় করে খুব মনে শান্তি পাবে, ভালো জিনিস কিনতে পারবে। এই দিনটা তোমাদের জন্য, আজকের দিনটা খুব ভালো দিন। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে বাপু সাবধানে পথে চলা, আর শত্রুর থেকে সাবধান, শরীর নিয়ে সাবধান, একটু সাবধানে চলাফেরা করবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে তোমাদের বিশেষ একটা শুভ দিন। কোনো মানুষের সাথে কথা বলে অনেক শান্তি পাবে, অনেক আনন্দ পাবে, নতুন বন্ধু পাওয়ার যোগ রয়েছে। সন্তানের শুভ সংবাদে মন পুলকিত হবে। খুব ভালো দিন আজকের দিন। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে কিন্তু বাপু সাবধানে পথ চলা, সাবধানে পথ চলবে, মানুষের সাথে কথা বলবে খুব সতর্কভাবে। বহু কথার বহু দোষ, বুঝে শুনে কথা কোষ, একটা বাংলার কথার কথা আছে, সেই কথাটিকে মেনে চলবে। দেব দিজে খুব ভক্তি বাড়বে এবং কোনো তীর্থ দর্শনে খুব আনন্দ পাবে। এটা একটা ভীষণ ভালো দিক। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বলা, নতুন কর্মের সফলতা, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, নতুন বন্ধু প্রাপ্তির যোগ রয়েছে, সন্তানের বিদ্যার জন্য আনন্দ প্রাপ্তির যোগ রয়েছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের আজকের দিন ভালো যাবে, ভীষণ ভালো যাবে। সন্তানের জন্য সুখ লাভ, সন্তানের দ্বারায় মনে আনন্দ, আর আপনজনের কাছ থেকে আর কিছু উপহার পাওয়া, কর্মে উন্নতি, শুভ কর্ম করার জন্য প্রশংসা পাওয়া। এটি হলো তোমাদের দিন। দেখো, প্রত্যেক মানুষের জীবনের মধ্যে ভালো আছে মন্দ আছে। ভালোটা হয় কি কারণে না, মনে রাখতে হয় সর্বদা যে আমাদের 5টি জিনিস মনে রাখতে হবে। পিতা, মাতা, গুরু, গঙ্গা, গীতা। মনে রাখবে এই 5টি কথা। এই 5টি কথা দিয়ে আমাদের জীবন ধারা হয়েছে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে প্রথমে পিতামাতাকে প্রণাম করবে, পিতামাতা না থাকলে তাদের ছবিতে প্রণাম করবে, শ্বশুর শাশুড়ি পিতামাতা তাদের কাছে থাকলে তাদেরকে প্রণাম করবে। আর আর কি করবে? গুরুকে প্রণাম করবে, গুরুকে শ্রদ্ধা করবে, গুরু বেঁচে থাকলে, দূরে থাকলে একটু ফোন করে প্রণাম জানাবে। আর আর কি করবে? গুরু, গঙ্গা রক্ষা করার একটা আমাদের সনাতনী ধর্মের একটি সামাজিক কর্ম। সনাতনী ধর্ম বলছে এটাই তোমাদের সামাজিক কর্ম, গঙ্গাকে রক্ষা করা, গঙ্গাকে সুরক্ষা করা। এটা গঙ্গার প্রতি, দেবী গঙ্গার প্রতি খুব ভক্তি রাখা, এটা দরকার। এবং গঙ্গা দর্শন মাঝে মাঝে করা ভীষণ দরকার, এটা বলে দিলাম। আর হচ্ছে
গীতা গীতা পাঠ প্রতিদিন বাড়িতে যে কোনো একটা সময় ঠিক করে নিয়ে একজন পাঠ করবে, বাকিজন শুনবে, এইভাবে গীতা পাঠ যেন চলতে থাকে, তাহলে সেই গৃহে মঙ্গল হবেই হবে, উন্নতি হবেই হবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে আজকে বাপু সাবধানে পথ চলা, হঠাৎ শরীরে আঘাত লাগা, চোট লাগার ভয় রয়েছে, এমনকি মনেও খুব চোট লাগার ভয় রয়েছে, এটাতেও খুব খারাপ লাগছে, একটু সাবধানে চলাফেরা করবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি খুব ভালো যাবে। কোনো বন্ধুর দ্বারায় কোনো নতুন সংবাদ পাবে, ভালো খবর পাবে, মামলা যাদের চলছে মামলায় জয়ী হবে, কেস মামলায় জয়ী হবে এবং জীবনে পূর্ণতা, একটা মনোবল, শান্তি পাবে। এবার আসি ধনু রাশি। ধনু রাশিতে জাতক জাতিকাদের শিরোপীড়া হওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। ঘাড়ের শিরায়, পিঠে কোনো ব্যথা আঘাতের ভয় রয়েছে। তোমরা প্রতিদিনের কথাই তোমাদেরকে একটু বলি, একটু যোগ ব্যায়াম, সকলের জন্য বলা, একটু যোগ ব্যায়াম করা, যোগা করা, একটু প্রাণায়াম করা, এইগুলোকে করো, তাহলে দেখবে তোমাদের সকলের দ্বাদশ রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিলাম, সকলেরই কিন্তু এগুলো দরকার। প্রাণায়াম করা দরকার, যোগ ব্যায়াম করা দরকার, একটু জিম করা দরকার, শরীরটা দিকে খেয়াল রাখা দরকার, প্রত্যেকের জন্য বলা। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকে অগ্নি ভয় রয়েছে, খুব সাবধান থাকবে, চলাফেরায় সাবধান থাকবে, মতান্তরে জড়িয়ে পড়ার ভয় রয়েছে, খুব সাবধান থাকবে এবং কোনো টাকা পয়সা কারুকে ধার দেয়াতে সতর্কতা থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুরুজন বিয়োগের সম্ভাবনা রয়েছে, একটু সাবধান থেকো, খেয়াল রেখো এটা যেন না হয়। সন্তানের দ্বারায় পদোন্নতির যোগ রয়েছে, সন্তান খুব হেল্প করবে, তোমাকে সাহায্য করবে, সন্তানের দ্বারাই খুব ভালো যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। এবার আসি মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভালো সংবাদ আসবে, নতুন জমি বাড়ি ক্রয় বিক্রয়ের কথা চলছে, সেগুলো ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে, সেই দিকে খুব ভালো যোগ রয়েছে এবং জীবনে একাধিক দিক থেকে উন্নতির সূচনা শুরু হবে আজকের দিন থেকে, খুব ভালো থাকবে। তাহলে দ্বাদশ রাশির কথা বলে আমি খুশি, দ্বাদশ রাশি সকলে ভালো থাকবে। তোমাদের যাদের যাদের ভালোগুলো বলতে পারলাম, আমার মন পুলকিত হলো, যাদের গুলো মন্দগুলো বললাম তাদের জন্য বলা, তোমাদের জন্যই আমার সঠিক পথ চলা, তোমাদের জন্যই আমার জলে ভাসা, তোমাদের জন্যই আমার গুহায় বসে জপ তপ করা, তোমাদের জন্যই আমার হোম যজ্ঞ করা, তোমাদের জন্যই আমার সংকট নাশিনী মায়ের পুজো করা। এই সংকট নাশিনী মায়ের পুজো প্রতি মাসে একটি করে মঙ্গলবার সেই পুজো হয়। কোথায় হয়? রাম ও কৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমে। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের ভালো হোক। মনের কথা বলে যাব আমি চলে, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের ভালো হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো